আপনি যে কি কয় না গেল বাদ দাও। হ্যালো 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 মিন্টু ভাই আমার বাঁচান, আমার গোডাউনে ফালাই রাখছে। ওই যে রেলের পাশে মেম্বারের গোডাউন আছে, ওইখানে আমার ফালাই রাখছে। মিন্টু ভাই আপনি আমার বাঁচান। হ্যালো 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 কোন জায়গায় না ফালাইছে, নেটওয়ার্কও নাই। কি ভাই, শিলার গলা। কি কইল এটা? কইছে না কি কি কইছে? তো বুঝতেছি না ভাই, কি কি করলে আমার বাসান? মানে বাঁচান মানে কি বলে ওই ওই মেম্বারের টিনের গুডাউনের মধ্যে বলে কারা বলে আটকে রাখছে। রাখো তো। ফালতু এর কোনো বিবেচনা আছে? আছে শুধু ফাজলামো, একটা ফাজলামো করছে, মানে একটা ফালতু মায়া। এর কত বাদ দাও তো। ভাই আমার কাছে মনে হতেছে কোনো একটা ঝামেলা। কইতেছো না করতেছো? আমি একটা ফোন দিই। দাও তো। বন্ধ দেখায় মোবাইল। বন্ধ হ্যাঁ, মানে কি? দাও তো একটু তুমি। মেয়েটুকু ফোন বন্ধ কেন? দেখে আমার কমেন্টটা দিয়ে একটু দেখো না। সত্যি সত্যি কোনো ঝামেলা হইল না? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ফোনটা রেখে গেছিলাম। উফ, একদম চার্জ নাই। তোমার কাছে চার্জার আছে? হ্যাঁ, কথা না বলাই ভালো। বলছি না চিল্লাপাল্লা কথাবার্তা বললে একদম গলা নামায় ফেলামো। ট্রেন ফাইসা গেছে, এই রাতটা এইখানে থাকুন লাগবে। অতএব চুপ, কোনো শব্দ হবে না। চিন্তা নাই, ইন্ডিয়া তোমার আমি পাঠামই। যদি কোনো সমস্যা হয় তাহলে কাম দেখে হইলে তোমার ইন্ডিয়া পার করে দেবো, ঠিক আছে? একদম চুপ। ভাই মারি কি শয়তানি করলো নাকি আসলেই বিপদে পড়লো, কিছু তো বুঝতেছি না আমি। আমি তো বুঝতেছি না। আচ্ছা এই মেয়েটার কোনো বিবেচনা আছে? হ্যাঁ, এতক্ষণ ধরে ফোন বন্ধ করে রাখবো? হ্যাঁ, আমাকে টেনশন দিতেছে। আচ্ছা এটা এই তোকে আবার কি হয়েছে রে? আরে আস্তে আস্তে জোরে জোরে কথা কইতেছো কেন? একটা জরুরি কথা কইতেছি। আচ্ছা ভাই, শিলার ঘটনা কিছু জানো তুমি? তুই হচ্ছে শুরু করলি, আস্তে কথা কর। আরে কি আস্তে আস্তে শুরু করছিস? তো কি হয়েছে? কত শিলার কি হয়েছে? আরে শিলারে নাকি ধরে নিয়ে গেছে। কে ধরে নিয়ে গেল রে? আমি সকালবেলা দেখলাম কান দেখ ঝোলা নিয়ে হাইটা চলে যেতেছে। ওরা তো কেউ ধৈর্য আছে এরকম তো কেউ দেখলাম না। ভাই কিছু একটা ঘটনা আছে, এনে কিছু একটা হয়েছে। শিলা আমার একটু আগে ফোন দিছিল, দিয়া কয় তারা নাকি ওই যে মেম্বারের কি বলে টিনের গুডাউন আছে ওটার ভিতরে আটকে রাখছে।
ওরা বাঁচাইতে। খুব ভালো হয়েছে। শিলার কথা বিশ্বাস করিস না তো, ও একটা ফটকা, ও তখন ফাইজলামি করতেছে। ভাই আমার মনে হইতেছে না মায়াটা আসলে একটা বিপদে পড়ছে। শোন, শিলা সবসময় তোর লগে আর লালের লগে খালি মজা করে না, মজা করে তো নাকি? ওর কোনো বিষয় এত সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা বুঝছি, দে ফোন দে, আমার সামনে ফোন দেয়, আমার লোক কথা কই, ফোন দে। আরে বাবা ফোন দিছি, আমি দিছি, হ্যাঁ দিছি, ফোন বন্ধ। আরে এটা তো আমি আগেই বুঝছি রে, ও তো একটা ফটকা, তখন ফাইজলামি করছে। ফোনটা দিয়ে টুস করে তোকে টেনশনে ফালে ফোনটা আবার বন্ধ করে দিচ্ছে। ওর কি হয়েছে সেটা আমি জানি। কি হয়েছে কি জানো ক? বাবা রে, শিলার বাপে দুবাই যাওয়ার জন্য দালালের কাছে কিছু টাকা দিছিল, আর কিছু টাকা কইছিল যে পরে দিব, বুঝছস না? এখন ওই যে 2-3 লাখ টাকা বাকি রাখছিল, এটার জন্য তো শিলার দুবাই যাওয়া আটকে গেছে। আর শিলা এদিকে কি করছে, সারা দুনিয়ার ওটাই বেড়াইছে, বিদেশ যাইতেছে। এখন সবাই যাতে এই প্রশ্ন ওরে না করে সেই জন্য এই বুদ্ধিটা ফাটছে, বুঝছস না? ওখান থেকে পলাই গেছে। আচ্ছা ভাই, এই এই যে মেম্বারের এই টিনের গুডাউনটা এটা কই? ওই যে আগের যে স্টেশনটা ছিল না, ওইটার পাশেই তো গোডাউনটা। স্টেশন তো এখন সরা নিছে, এখন ওই গোডাউনে তো কিছু তো নাই, ফাঁকা পড়ে আছে। ফাঁকা না? হ্যাঁ। ভাই আমার কেন যেন মন রেখে কইতেছে শিলার ওই জায়গায় আটকায় রাখছে। হ্যাঁ তোরা কইছি, এত রাইতে ও মানে শিয়ালের কামড় খাইতে গেছে না, শিয়ালের কামড় খাইতে রেল লাইনের পাশে গিয়ে শুয়ে রয়েছে। যা তোরা গিয়ে ঘুমা যা। আমার মন টানতেছে না, হাজারো কম একটা বিবেচনা আছে না। তুমি যতই যাই কো আমি মানে যাবো। ভাই তুমি গেলে আমিও যাবো তোমার লগে। এই তোরা চিনোস ওটা কই? না আমি চিনি, জায়গাটা ভালো না, এত রাইতে ওখানে যাওয়ার দরকার নেই, বুঝছস না? আমি যেহেতু চিনি, কালকে ফজরের সময় আমি তোকে নিয়ে যাবো না। আমি যা যা ঘুমা। কিন্তু ভাই মায়ের যদি আসলেই কোনো বিপদ হয়? আরে দূর, এক রাইতে মরবো না, টেনশন করিস না। আরে হ, মায়া মানুষের জান অনেক শক্ত। শোন, কালকে সকালে যাইস, বুঝছস? তোর ভাবি রে এসব নিয়ে কোনো কথা করতে চাইস না। যে শিলা যে তোকে লোকে ফাজলামি করে, এটা কিন্তু সালমা পছন্দ করে না, একদম পছন্দ করে না। ও তোকে বেকুব মনে করে। এসব শুনলে সালমা এইসব নিয়ে হাসাহাসি করবে। সকালে আমি নিয়ে যাবো না। না আমার বিবেচনায় না মানতেছে না, মানে আমার মনের মধ্যে কেমন আনসান করতেছে, মানে কিছু একটা ঝামেলা হইল না। না কিন্তু কিন্তু ভাই মতিন ভাই যা কইছে তাও কিন্তু ফালা দেওয়া যায় না। লোক হাসানোর কোনো দরকার নাই, যা কিছু করা লাগে একটু একটু ঠান্ডা মাথায় একটু বুদ্ধি করে করতে হবে। টেনশন তো আমারও হইতেছে, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। যদি কিছু হয়ে যায় রে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি না কি হয়, দেখতেছি। আসো আসো। জোরে জোরে। বডি, সকাল সকাল হাঁটাহাঁটি করলে, ব্যায়াম করলে শরীরটা ভালো থাকে। এই গরমের মধ্যে হাঁটাহাঁটি করতে ভালো লাগে না। বডি, বোকার মতো কথা বইল না, শরীরটাই তো সব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। কি ব্যাপার, আপনি শরীরে আবার কি হইলো? ইমন ইমন করতেছেন কে লিগা? হ্যাঁ, শরীরের স্ক্রু কি জঙ্গে ধরছে না টাইট হয়ে গেছে গা? ঘটক, আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি? পুরুষ মানুষের শক্তি কোথায়? এটা কোনো কথা হইল? পুরুষ মানুষের শক্তি হইল হাতের মধ্যে। যদি টাইট মতন একটা ঘুষে দেওয়া যায় তাইলে অবস্থা কি মনে হয়ে যাবে? কন ঠিক হয়েছে না মেম্বার সাহেব? ভুল উত্তর দিলা। কে? পুরুষ মানুষের শক্তি হইতেছে কোমরে। কোমরে? হ্যাঁ, আমার সব শক্তি বালতিতে, কোমরে শক্তি নেই। আরে কোমরে যদি শক্তি থাকে তাহলে পুরুষ মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে, সোজা হয়ে হাঁটতে পারে, তখন সবার সালাম পায়। আর কোমরে যদি জোর না থাকে, চিৎকাইত হয়ে যদি পড়ে যায়, তাহলে কেউ সালাম দিবে না। সত্য কথা, আপনার কোমরে জোর আছে দেখে কিন্তু আমি সালাম দিছি।
আর যদি আপনি বিছনে শুয়ে থাকতেন তাহলে আপনার সালাম দিতাম। ঘুমান্য মানুষের কি সালাম দেওয়ান লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তোমার সালাম দেওয়া লাগবে না। তুমি এক কাজ করো, কি? অনেকক্ষণ ব্যায়াম করছি তো, ক্লান্ত লাগতেছে, একটা গান ধরো। গান ধরতাম? হ্যাঁ। গান ধরলে তো নাচন লাগবো। নাচানাচি এখন করতে পারবো না, ক্লান্ত আছি। হ্যাঁ আমি গান গাই। হ্যাঁ গান ধরো। গান গাওয়ায় 20 বছরের অভিজ্ঞতা আমার। এত কথা কয় না, গান গাও তো, খালি কথা কয়। এত রাগ করে কতক্ষণ কে দিকে আপনি সব সময়? হ্যাঁ ধরো 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 ধরো। হ্যালো সরদারে ও লিপিয়া, আজ শুভ মিলন রাতি। এলো সরদারে ও লিপিয়া, আজ শুভ মিলন রাতি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই সাত সকালে এত মানুষ একসাথে কই যাও? আপনার একটা গণ সালাম দিতে আসলাম। হাজারো আঙ্গ তো এটা বিবেচনা আছে। হ্যাঁ আমি তো থানায় যাইতে চাইছিলাম, লালে কইলো আপনারা নাকি খালি একটা সালাম দিলেই হইব। এখন আপনিই কোন সালাম দিলেই হইব নাকি থানায় যাবো? সালাম থানা কি কইতেছো? কিছুই তো বুঝতেছি না। মেম্বার সাহেব আপনি সবই বুঝবেন। ওই যে আপনার টিনের গোডাউনটা আছে না, ওই নিয়ে একটু আমাদের সাথে চলেন, ওইনে গেলে সব বুঝবেন আপনি। টিনের গোডাউন? তো টিনের গোডাউনে কি হইছে? এইটা তো আমরা জানি না কি যে হইছে। এ আজব ঘটনাটা ঘটছে, ওই জায়গায় যাই আসে আজব ঘটনা দেখতেছে। আপনি আমাদের সাথে চলেন। আমার যাওয়ার দরকার কি? তোমরা যাও, দেখো কি হইছে। তার থেকে বড় কথা হইতেছে গোডাউন তো আমি দেখি না, ওটা তো ভাড়া দিয়ে দিছি। তাহলে তো ভালোই হয়েছে, ভাড়াটিয়ার কাছে যাওয়ার চাইতে বাড়িওয়ালার কাছে চলে আসলাম, ভালো হয়েছে না? দেখো ওই গোডাউনের ব্যাপারে আমি কিছুই জানি না। তোমাগর যদি ওইখানে কোনো কাম থাকে তোমরা যাও, তোমাগর কাম সারো। ঘটক চলো। আরে কারণ আচ্ছা, টিনের গোডাউনে কি হয়েছে? আগুন লাগছে নি? আগুন লাগে নাই, আগুন আমরা লাগামু। এত কথা কইন না তো মেম্বার সাহেব, এত কথা দরকার নাই। আপনি আমাদের সাথে চলেন, গেলেই বুঝতে পারবেন সব। আমরা আপনারা নিয়ে এই টিনের গোডাউনে যাব। শোনেন, আপনি যদি যাইতে না চান তাহলে মনে হয় কোনো পথ খোলা নাই, থানায় চলে যাবো। আর আমি চাইতেছি আপনি বুদ্ধিমান, আপনি আমগুলোকে চলেন, থানা পুলিশ করার দরকার নাই, তাহলে আপনারই উপকার হবে। হাজার হোক আপনার একটা বিবেচনা আছে। আচ্ছা ঠিক আছে, সবাই মিলা যেহেতু অনুরোধ করতেছে, আমি তোমাগুলোকে গোডাউনে যামু, সমস্যা নাই। বডি তাইলে তুমি এখন যাও, তোমার সাথে পরে ফোনে কথা হবে। না 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 না, বডি কোথাও যাইব না, বডি আমাদের সাথেই যাইব। এই ঘটক সাহেব আপনিও যাইবেন, চলেন। আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু ওই গোডাউনে কি হয়েছে এটা কি একটু জানতে পারি না আমরা? শিলারে খুঁজে পাওয়া যাইতেছে না। কি? আচ্ছা গোডাউনে গেলে কি শিলারে পাওয়া যাইবো? হেই ঘটক, এই আমার গোডাউনে শিলার কি কাম? আরে বারে বাবা, নিজের চালে নিজে পা দিয়ে দিলেন। হ্যাঁ, একটু আগে না কইলেন আপনি আপনার গোডাউন না, এটা ভাড়া দেয়া, অহন আবার কইতেছেন আপনার গোডাউন। হ্যাঁ, ঘটনা কি? লাল, আমারে কথার পেছে ফালায়ও না, ঠিক আছে? গোডাউনে যাব। ঘটক, বডি চলো, সবাই গোডাউনে চলো। চল চল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিলা, এই শিলা, এই ভাই দেখছো কামটা কি? কি করছে? শিলা, ঠিক আছে? ভাই ধরো 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 ধরো, ভাই ধরো।
বডি যে মতিন ওরা কিছু বলে? না তো, এরা তো পুরাই চুপচাপ। মুন্সির কোনো খবর পাওয়া গেছে? না, এর কোনো খবরই পাইলাম না। মুন্সি আমারে ফাঁসাই দিয়া গেল। হ্যাঁ, মুন্সির খবর লাগাও। এরে পাইলে কি মাথাটা কামাই দিমু? মাথা কামায় দেওয়া যায়, আরো ভালো হয় যদি মুন্সির একটা বিয়া করাই দিই। বিয়া? কারে বিয়া দিবেন খালি আমার কোন? বিয়া দেওয়ার ব্যাপারে 20 বছরের অভিজ্ঞতা আমার, খালি নামটা কোন, বিয়াটা দিয়ে দিই। কিন্তু মেম্বার সাহেব, এই মুন্সিরে বিয়া দিবেন কেন? এইটা হইতেছে পলিটিক্যাল ম্যারেজ। মুন্সির যদি একটা বিয়া দিয়া দিতে পারি, তাইলে মতিনের সংসারে একটা অশান্তি তৈরি হবে। হ্যাঁ, কারণ মুন্সি হইতেছে মতিনের বোন আসমার ননদের জামাই। জামাই। এর মানে হইতেছে মুন্সি মতিনের বোন জামাইয়ের বোন জামাই। ও, এবার বুঝছি। মুন্সি পেছে পড়লে রত্না গিয়া আসমার সংসারে ভেজাল লাগাইবো। আর আসমা যদি ঝামেলায় পড়ে, সেই ঝামেলা গিয়া পড়ব মতিনের সংসারে। ও মেম্বার সাহেব, শিলারে পাওয়া গেছে আপনার গোডাউনে। এইটাও কইছে আপনি নাকি শিলারে কইছেন মুন্সির লগে যাওয়া নাকি নিরাপদ। মুন্সিকে আমি মুন্সি টুন্সি কাউরে চিনি না। আর না, চিনেন না এই কথা কইবেন কে লিগা? কইবেন যে মুন্সি যে এত খারাপ লোক আমি আগে জানতাম না। শিলার মতো আপনি ভিকটিম, শিলাও খাইছে ধরা, আপনিও ধরা। বাহ, ভেরি গুড ঘটক। এই প্রথম এত সুন্দর একটা বুদ্ধি তুমি আমারে দিলা। মানে আমিও ধরা খাইছি, তাইলে আমি নিষ্পাপ হয়ে গেলাম। হ্যাঁ? ভাল লাগলো, বুদ্ধিটা অনেক ভাল লাগলো ঘটক। একটা গান গান সুন্দর করে একটা গান গাও। একটা গান গাও। এই তো, হ্যাঁ। এ যাব না যাব না যাব না রে, যাব না যাব না যাব না রে। খালা, খালা, ও খালা। কি রে সিলাইতেছস কেন? চিল্লাবো কই? ডাকতাছি তোমারে। তোমার বাড়িতে আমি চিল্লাচিল্লি করু? হাজার রকমের একটা বিবেচনা আছে না। মামি তোমার লেগে নারকেল পাঠাইছে, এইটা দিতে আইলাম। এ কি তোমার চোখ এরম ভোলা ভোলা লাগতেছে কেন? কি হয়েছে তোমার? তা দিয়ে তোর দরকার কি? নারকল দিতে আইসস, নারকল পাইছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যাইস। সেটা নয় করুম। কি হয়েছে তোমার? তুমি মনে হয়েছে তুমি কাঁদছো? না না খালা, কি কি হয়েছে আমারে কও। আরে আমরা তো আছি নাকি? হ্যাঁ, কি হয়েছে তোমার? নিজের পোলা জিজ্ঞেস করে না, বোনের পোলা জিজ্ঞেস করে। তুই জানোস না ওই খোকনের মাইয়া পুয়াতি? আরে যন্ত্রণা, সেটা জানুম না কেন? জানি তো। কিন্তু এটা তো একটা আনন্দের সংবাদ। এনে সমস্যাটা কি? তাতে বুক ভাষায় দিতেছে কেন? কেনটা দুশ্মনের ঘরে দুশ্মন, তার পেটে আইতাছে আরেক দুশ্মন। কত আশা করছিলাম পোলা বড় হইলে বিয়া করামু, শ্বশুর বাড়িতে থেকে কত কিছু পাইবো। আর আমার পোলায় শ্বশুর বাড়িতে বিটা মাটি যা ছিল সব দিয়া লেখা থুই আইছে। খালা, কাইন্দ না, আর এত দুশ্মন দুশ্মন করো না। কখন মিয়া একটা সিটার বাটপার, সেটা ঠিক আছে। আবার এই যে কাবিন নামায় যে জালিয়াতি করে লেখা লইছে জমি জমা, সেটাও ঠিক আছে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে কেন জানি মনে হয় সেটা লিখছে এই জমি জমা দখল করব এই উদ্দেশ্যে না। তাহলে কি সে লেখা করছে? বুঝো না, হ্যাঁ যে মাইয়া এটাও যে খুব ভালো তাও তো না। এটা তো কখন মিয়া নিজেও জানে। আর সে যে নিজে সিটার বাটপার এলাকার সবাই জানে, সেটাও সে জানে। এখন হয়েছে যে হাজার হোক, সিটার হোক, বাটপার হোক, নিজের মায়ার ভালো কেডা না চায় কও? হ্যাঁ, তারও তো একটা বিবেচনা আছে। সে চিন্তা করছে একটা ভালো পোলা ফরিদ, এরকম ভালো পোলা পাওয়া যাইব না। এই পোলার হাতে যদি মায়াটা দিতে পারে তাহলে সে বাইসা যায়। আর ফরিদ যাতে হুটহাট করে তারা ছাড়ানো দিতে পারে, এই কারণে এই সিস্টেমটা করে তারা আটকায় রাখছে। আমার না পোলা পাই না বুঝতিস না, আমি পোলা পান না। শোনো গেলা, এইসব কথা কইয়া আমারে বুঝাইতে পারবা না। হাজার রকমের একটা বিবেচনা আছে।
কাবিন নামায় যদি এই ভেসটা না থাকতো আমার তো মনে হয় এতদিন তুমি ওই পোলার বরে মানতা, ঠিকই ডিভোর্স করায় ছাড়তা। আমি কেমনে করাইতাম? আমার পোলা তো ওই মাইয়ের দিও না, ওই কাবিন নামার প্যাস লাগতো না। কাবিন নামা যদি নাও থাকতো তাইলেও আমার পোলা ওই মাইয়ারে সাইরে আইতো না। কত আশা করছিলাম বড় হইলে পরে পোলারে বিয়া করাবো, কত কিছু পাইবো, আর আমার পোলায় বসত বিটাও লিখে দিয়েছে। একদম চুপ। তোর একটা কথা আমি বিশ্বাস করি না, সারাদিন মুখের আগায় খালি মিছা কথা লেগেই থাকে। তোমার যদি আমার কথা বিশ্বাস নাই হয় তুমি দুলা ভাইরে জিগাও, দুলা ভাই তো আমরা জানে বাঁচাইছে। তার কথা বাদ দাও, মিন্টু ভাইরে গিয়ে জিগাও, সে তো এই ব্যাপারে সব বুঝে। একদম কারো জড়াবি না, কাউরে কিচ্ছু জিগাই তুই। তোর আমি চিনি না মনে করছস? আমার ভিতরে অশান্তি মাথায় দিয়ে তুমি আরে এই অশান্তি শুরু করছো কেন রে ভাই, ঈদের কথা মনে হয়েছে তোমার? মতিন ভাই আসল কথা তো সে কইতেছে না, করে কেন? কোন আসল কথা? দেখছো এত বড় একটা কথা আমারে কয় এই আমারে কয় কি কয়? মেম্বারে কি করছে জানো? কি মেম্বার নাকি এই বাজারের মধ্যে মাইক নিয়ে সেট করছে, সে কয় শিলা নাকি কাল লোকে 4 দিনের জন্য ভেঙে গেছিল। মেয়ে মানুষ কি জানেন, সব বুঝে কিন্তু জামাইয়ের চাহিদাটা বুঝে না। ঠিকই কইছো রে ভাই, আমার বউর দিকে চাইলেও আমি একই জিনিস দেখি। এই যে জামাই কি সুন্দর করে ডাক দিল মতিন ভাই, হ্যাঁ, কত সুন্দর করে কথা কইতেছে। আর আমার বউয়ের লোক যখন আমি একটা কথা কইতে যাই সারাক্ষণ খালি খ্যাস করে ওঠে, মনে হয় যে আমি ওর সমস্ত জমি জমা বুজুং বাজুং দিয়ে লেখাই নিছি। মতিন ভাই, প্রবাসীর বউরা আরো দুষ্ট।